এই জন্য হেদায়েতের উপর আল্লাহ যেহেতু রাখছেন, আল্লাহ যেহেতু আমাদেরকে হেদায়েতের উপর রাখছেন, হেদায়েতের মধ্যে থাকেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে আল্লাহ হেদায়েত দেয়, আর যাকে ইচ্ছা আল্লাহ তাআলা গুমরা করে দেয়। আল্লাহ যদি গুমরা করে দেয় তাহলে হেদায়েতের পথ আর খুঁজে পাবেন না। ভাইয়েরা আমার, কেউ কেউ দেখা যায় মনে করেন আমাদের দেশের মধ্যে কেউ কেউ পোল্টি মারে, বুঝতে পারছেন? এখন এই দল, এরপরে কিছুদিন পরে আরেক দল। এই যে পোল্টি মারা, দল পরিবর্তন করা, বুঝতে পারছেন? দল যে পরিবর্তন করা, দেখেন এই যে আমাদের যে দলটা আছে এটা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা কওমি। আমি কিন্তু অন্য কোনো দলের নাম নিতেছি না। মনে করেন দল যদি পরিবর্তন করেন, আমাদের দলের মধ্যে আছেন, এই দলের মধ্যে থাকেন। যদি অন্য দলের মধ্যে যান, যদি পোল্টি মারেন, তাহলে মানুষ কি বলবে? বলে আরে সে তো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? বলবে সে মুনাফিক। কয়েকদিন পর পর এই দল, এরপরে কিছুদিন পরে আরেক দল। এই যে পোল্টি মারলেন, কিছুদিন পর পর দল পরিবর্তন করা, এটা মুনাফিকেরই লক্ষণ। আল্লাহ হেদায়েত দিছে, এই জন্য যে দলের মধ্যে আছেন এই দলের মধ্যে থাকেন। অন্য দলের মধ্যে যদি চলে যান, গুমরা যদি হয়ে যান, গুমরা হলে আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবে না। আমি তোমার দিন গ্রহণ করলাম, অতএব তুমি চলো আমার সঙ্গে অনুষ্ঠানের মধ্যে যাবে এবং খাবার গ্রহণ করবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দাওয়াত গ্রহণ করার পরে নবীজি উকবার বাড়িতে গেলেন এবং খাবারকে আবার বাড়ির মধ্যে চলে আসলেন। কিছুক্ষণ পর উকবা ইবনে আবি মুআইতের পাপিষ্ঠ একজন বন্ধু, দুশ্চরিত্রবান বন্ধু, যার নাম হলো উবাই ইবনে খালফ। সেই উবাই ইবনে খালফ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা যখন শুনলো যে নবীজি এই জায়গার মধ্যে খাবার গ্রহণ করছেন, তার চুলকানি শুরু হয়ে গেল। যেহেতু নবীজির দুশ্মন ছিল, কথা বলেন ঠিক কিনা? নবীজির দুশ্মন যেহেতু ছিল, এই জন্য তার অ্যালার্জি বেড়ে গেল, চুলকানি শুরু হয়ে গেল। সে উকবাকে বলল, বন্ধু দেখো, তোমার সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে, এই বন্ধুত্ব যদি তুমি রক্ষা করতে চাও তাহলে মুহাম্মদের কালেমা তোমাকে ফেরত দিতে হবে। মুহাম্মদের দিন যেভাবে গ্রহণ করছো, মুহাম্মদের দিন সেভাবে তোমাকে ফেরত দিতে হবে। উকবা কিন্তু এখন বিপদে পড়ছে। সে বিশ্বনবীর সত্য দিন গ্রহণ করবে নাকি ফেরত দিবে এবং তার দুশ্চরিত্রবান বন্ধু উবাই ইবনে খালফের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করবে। এই জন্য সে বিপদে পড়ছে, মহা মুশকিলের মধ্যে পড়ছে। সে তখন ডাক দিয়ে বলল, বন্ধু তোমার সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে, এই জন্যে তোমার সঙ্গে বন্ধুত্ব তো আমি বাদ দিতে পারি না, এই জন্যে মুহাম্মদের দিন আমি পরিত্যাগ করব। বলেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ? এই বাবারা, তোমরা কথা বলবা না, ঠিক আছে? আলোচনা সুন্দরভাবে শুনো, আর না ওইখান থেকে চলে যাও। কথাবার্তা বললে আমার কানের মধ্যে যে তোমাদের কথাবার্তা আসে, এটা কিন্তু আলোচনার যে একটা ধারাবাহিকতা আছে, এটা নষ্ট হয়ে যায়। এই জন্য কথা বলবা না, ঠিক আছে? লক্ষ্য করে দেখেন, উবাই ইবনে খালফ বলল, বন্ধু শুধু মুহাম্মদের দিন ফিরাই দিলে হবে না, মুহাম্মদের চেহারা মুবারকের মধ্যে তুতু নিক্ষেপ করতে হবে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ?